إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই পড়ুন দরুদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে আলোচনা করব
কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মাঝ থেকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের সবাইকে শোনার মতন আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেক সূরা দিয়েছেন, তার মধ্যে একটি সূরা হচ্ছে কি সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বেশ কয়েকটি গুণ বর্ণনা করেছেন, বেশ কয়েকটি গুণ বর্ণনা করেছেন। আর আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন যে এই গুণগুলো যারা অর্জন করতে পারবে এরাই হচ্ছে প্রকৃতভাবে সফলকাম মুমিন। এই পৃথিবীতে একটা নিজাম আছে, নিয়ম আছে, তা হচ্ছে পৃথিবীর বুকেও কেউ যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদের সফলতার জন্য কিছু নিয়ম নীতি আছে না? আছে না? আছে না? আছে, কিছু নিয়ম নীতি আছে। একজন ছাত্র যদি মনে করে যে আমি সফল ছাত্র হব, তাহলে ওই ছাত্রকে কি করা দরকার? ওই প্রতিষ্ঠানের যত নিয়ম কানুন আছে এগুলো ফলো করতে হবে, তদ অনুযায়ী তাকে মেনে চলতে হবে। অনুরূপভাবে যদি কেউ সফল ব্যবসায়ী হতে চায়, আপনাদের মাঝে অনেকে তো ব্যবসা করেন না, যদি কেউ সফল ব্যবসায়ী হতে চায় তাহলে আমাদেরকেও ব্যবসার নিয়ম নীতি ফলো করতে হবে। কৃষক যদি চিন্তা করে আমি সফল কৃষক একজন হব, তাহলে তাকে কৃষি সংক্রান্ত বিষয়গুলো জেনে বুঝে তদ অনুযায়ী আমল করলেই সেও কিন্তু একজন সফল কৃষক হতে পারে। ঠিক তদ্রূপভাবে প্রকৃত মুমিন হতে হলে, সফল মুমিন হতে হলে আল্লাহ যে কন্ডিশন দিয়েছেন সেই কন্ডিশন অনুযায়ী, সেই নিয়ম নীতি অনুযায়ী আমাদেরকে অবশ্যই সেগুলো ফলো করতে হবে। ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনতে হবে, মানতে হবে। আমার ভাইরা, তাহলে আসুন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বেশ কয়েকটি গুণ বর্ণনা করেছেন। আমি তার মধ্য থেকে আপনাদের সামনে একটি গুণ নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল তো হয়েছে ওই সব মুমিন যারা তাদের নামাজের মধ্যে খুশু আর খুজু অর্জন করেছে। নামাজের মধ্যে একাগ্রতা যাদের আছে, মনোযোগ আছে, তারা সফল কাম হয়েছে। আমরা তো জুমার দিন নামাজ পড়তে এসেছি, আমরা সবাই নিজেকে মুসল্লি দাবি করি, কিন্তু আজকে জুমার দিন যেভাবে আমরা এসেছি, অন্য দিনকে আমরা এইভাবে সবাই একত্রিত হয়ে মসজিদে আসি? সবাইকে আসি? সবাই আমরা আসি না। আমরা কিছু মানুষ আছি, আমি আমার ভাষায় বলি, মুসল্লি হচ্ছে কয়েক প্রকার। এক প্রকারের নাম হচ্ছে নিয়মিত মুসল্লি। যারা হচ্ছে নিয়মিত মুসল্লি, আজান হওয়ার পরে রবের ডাকের দিকে তারা দৌড়ায়। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর হুকুমের দিকে তারা দৌড়ায়। কখন নামাজ হয়ে যাবে, কখন নামাজে শামিল হব, কখন জামাতে শামিল হব। এটা হচ্ছে নিয়মিত মুসল্লির বৈশিষ্ট্য। আরেক দল আছে আমাদের মাঝে অনিয়মিত, ওরা হচ্ছে মাঝে মাঝে আসে। সপ্তাহের মধ্যে হয়তো দেখবেন আসরে এসেছে,
মাগরিবে নেই, এশা এসেছে ফজরে নেই, হয়তো ফজরে এসেছে জোহরে নেই, মানে মাঝে মাঝে আছে না, এরকম মুসল্লি এলাকায় নেই। আমার ভাইরা, তাহলে দ্বিতীয় নাম্বার মাঝে মাঝে মুসল্লি। তৃতীয় নাম্বার এক ধরনের মুসল্লি আছে যারা হচ্ছে শুক্রবারে শুধু আসে, জুমার দিন আসে, আছে না, জুমার দিন শুধু আসে, জুমার দিন এসে সুন্দর জামা পরে, পায়জামা পরে, বগলে একটা জায়নামাজ নিয়ে সবার আগে বান্দা হাজির, এরকম আছে না। শুক্রবারে জুমার নামাজকে যেমনিভাবে গুরুত্ব দিয়েছেন একজন মুসলিম হিসাবে, আমাদের দায়িত্ব প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেকটা সময়ে সেখানে আসার দরকার ছিল। এরপরে আসেন আরেক দল মুসল্লি আছে যারা হচ্ছে একেবারেই অলস, নামাজে দাঁড়ায়, অলসতা নিয়ে দাঁড়ায়, এরকম আছে না। এই সমস্ত মুসল্লির কথা আল্লাহ বলছেন ওরা মুনাফিক। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় কেমনে দাঁড়ায়, ওয়াইদা কামু ইলাস সালাত কামু কুসালা, ওরা নামাজে যখন দাঁড়ায় তখন তো ওরা অলসতা নিয়ে দাঁড়ায়, অমনোযোগী নিয়ে দাঁড়ায়। আবার আরেকদল মুসল্লি আছে যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে উদাসীন। আমার ভাইয়ের, তাহলে বেশ কয়েক প্রকার মুসল্লি আছে। আমরা এক নাম্বার মুসল্লি হতে চাই। কয় নাম্বার? নিয়মিত মুসল্লি হতে চাই। নিয়মিত মুসল্লি যারা হবে আর খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করবে, ওরা হচ্ছে প্রকৃত মুসল্লি, ওরা হচ্ছে সফল কাম মুসল্লি। এই কথা কে বলেছেন? এটা ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন এই পৃথিবীতে সফলকাম মুমিন তো তারাই যখন তারা নামাজে দাঁড়ায়, নিয়মিত নামাজ পড়ে, আবার নামাজে যখন দাঁড়ায় তখন তারা খুশু খুজুর সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করে নেয়। কিন্তু আমার ভাইয়েরা, কিছু মুসল্লি আছে নিয়মিতই নামাজ আবার পড়ে, ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, সবগুলোই পড়ে, কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না, নামাজের মধ্যে অলসতা নিয়ে দাঁড়ায়, খুশু খুজু থাকে না। আমার ভাইয়েরা, আমার বন্ধু বোনেরা, খুশু খুজু ছাড়া, একাগ্রতা ছাড়া আপনি আর আমি যে নামাজ আদায় করব, যে সালাত আদায় করব, ওই সালাত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। এই জন্য নিয়মিত মুসল্লি হবেন। এক নাম্বার মুসল্লি হতে হবে, নিয়মিত মুসল্লি হতে হবে, সাথে সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে হবে কার জন্য বলেন তো? আল্লাহ তাআলার জন্য নামাজ। জীবনের সব কিছু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বান্দাকে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, বান্দার নামাজ, বান্দার জীবন, বান্দার মরণ, বান্দা পৃথিবীতে যা কিছু করবে সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। তাই তো আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, আমরা যে নামাজ আদায় করব, নামাজে দাঁড়াবো, ওই নামাজের মধ্যে খুশু খুজুর সাথে মালিকের সামনে দাঁড়াবো আমরা। তাহলে খুশু খুজুর সাথে যে নামাজ আদায় করবে সে হবে কি? প্রকৃত একজন সফল মুমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, কিন্তু
আমাদের মধ্যে সেই খুশু আর খুজু নেই। মনোযোগ সহকারে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলো একত্রিত করে রবের সামনে আমরা নুয়ে দিতে পারি না। একাগ্র চিত্রে আমরা নামাজে দাঁড়াতে পারি না। তাই আসুন আমরা আজকে আলোচনা করব কিভাবে কয়টি গুণ অর্জন করতে পারলে আমরা নিয়মিতভাবে মুসল্লি হতে পারব এবং খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে পারব। আমরা এক এক করে শুনবো ইনশাআল্লাহ। আমরা নামাজে দাঁড়াই, খুশু খুজু আসে না, তার এক নাম্বার কারণ হচ্ছে নামাজে যা পড়ি যা করি তা অনুধাবন করতে পারি না। আমরা নামাজে কি পড়ি? কোরআন তিলাওয়াত করি। কি পড়ি? কেউ যদি চায় আমি কোরআন দিয়ে নামাজ পড়ব না, ওর নামাজ হবে কিয়ামত পর্যন্ত যদি দাঁড়ায় কোরআন না পড়ে ওর নামাজ হবে? নামাজ হবে না। তাহলে কোরআনে যা পড়ি তা কি বুঝি? আফসোস আর পরিতাপ, মুসলমান দাবি করি কোরআন পড়ি, এমনকি নামাজে দাঁড়িয়ে কয়েকটি ছোট ছোট সূরা যে আমরা পড়ি সেগুলোর অর্থ আমরা জানি না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলছেন, ও বান্দারে তুমি কোরআনটা কেন বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি হলো তোমাদের? তোমরা যে কোরআন তাদাব্বুর করো না, কোরআন পড়ো, কোরআন বুঝে পড়ো না, তোমাদের হৃদয়গুলো কি তালাবদ্ধ হয়েছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, কোরআন আমরা না বুঝে পড়ি, নামাজের মধ্যে আমরা কোরআন পড়ি না বুঝে পড়ি, এই জন্যই তো যা পড়ি তা বুঝে না। এই জন্য নামাজের মধ্যে আমাদের মনোযোগ সহজে আসে না। একজন মুসল্লি যদি, একজন বান্দা যদি, একজন নামাজি নামাজে যা পড়ে তা যদি বুঝতো, তাহলে নামাজের মধ্যে মনোযোগ চলে আসতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জাহান্নামের আলোচনা করেছেন। একজন মুসল্লি যদি জাহান্নামের আয়াতগুলো সামনে রাখে, তাহলে তার নামাজের মধ্যে মনোযোগ চলে আসবে। আসবে কি আসবে না? মনোযোগ চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় জাহান্নামের আলোচনা করেছেন। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। এখানে আল্লাহ তাআলা জাহান্নামীদের কিছু কথা বলেছেন। যারা জাহান্নামী হবে, যারা অপরাধী হবে, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। ওদের জন্য খাবার হবে তপ্ত উত্তপ্ত গরম পানি খাবার দেওয়া হবে, রক্ত পুষ তাদের খাবার হবে। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বললেন, জাহান্নামীদেরকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। আল্লাহ তাআলা আরেক বর্ণনায় বলছেন, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আলোচনা অনেক জায়গায় করেছেন। আবার লক্ষ্য করি জান্নাতের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, জান্নাতের আলোচনা করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
أن لهم جنات تجري من تحتها الأنهار আরেক জায়গায় আল্লাহ তাআলা বললেন জান্নাতের আলোচনা করে বললেন أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول এরকম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের আলোচনা আল্লাহ তাআলা বান্দার সামনে দিয়েছেন কোরআন কারীমের মাধ্যমে। একজন মানুষ যদি নামাজের মধ্যে জান্নাতের আলোচনাগুলো পড়ে, জাহান্নামের আলোচনাগুলো বলে, জাহান্নামের আয়াতগুলো যখন পড়বে তার সামনে জাহান্নামের ভয়াবহতা ফুটে উঠবে আর সাথে সাথে অন্তরটা কেঁপে উঠবে, নামাজের মধ্যে মনোযোগ চলে আসবে। আবার যখন জান্নাতের কথাগুলো বলবে, জান্নাতের আয়াতগুলো যখন পড়বে তখন তার সামনে জান্নাতের বর্ণনা ফুটে উঠবে। ঠিক সেই সময় একজন মানুষের নামাজের মধ্যে মনোযোগ চলে আসবে। এই জন্য আমার ভাইয়েরা নামাজে যা পড়ি তা যদি বুঝি তাহলে আমাদের মধ্যে নামাজের খুশু আর খুজু চলে আসবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আমরা তো কখনো চেষ্টাও করি না। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু অবধি, মৃত্যুর আগ পর্যন্ত সূরা ফাতিহা পড়লো, সূরা ইখলাস পড়লো, সূরা ফালাক পড়লো, সূরা নাস পড়লো, কিন্তু কখনোই সে চিন্তা করলো না আল্লাহর মধ্যে কি বলেছেন। একজন নামাজি যদি সূরা ফাতিহা পড়ার পরে, সূরা ইখলাস পড়ার পরে অর্থ যদি বুঝতো আল্লাহ এক অদ্বিতীয়, ওই মানুষটা কখনোই শিরকের কাজে লিপ্ত হতে পারত না। নামাজ পড়ে বান্দা, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, নামাজের মধ্যে কি পড়ে বোঝে না, ওই বান্দা আবার শিরকের সঙ্গে লিপ্ত হয়ে যায়। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, নামাজে যা পড়ি তা যদি বুঝি তাহলে আমাদের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় হয়ে যাবে। তাহলে খুশু আর খুজুর সাথে যে নামাজ পড়তে চায়, একাগ্র চিত্তে মনোযোগ সহকারে নামাজ পড়তে চায়, প্রথম নাম্বার গুণ অর্জন করতে হবে। তা হলো আমাদের কি কোরআনের অর্থ আমরা অন্তত পক্ষে সূরা ফাতিহা সহ সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই চারটি অর্থ অবশ্যই আমরা জেনে নেব প্রিয় ভাইরা আমার। তাহলে আসুন আমরা নামাজের মধ্যে যা পড়ব তা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার, নামাজে একাগ্রতা আসার জন্য, নামাজে মনোযোগ আসার জন্য, খুশু খুজুর সাথে নামাজ আদায় করার জন্য, এটা এক নাম্বার কন্ডিশন। এই গুণ আমাদের অর্জন করতে হবে, এই কাজ আমাদের করতে হবে। দুই নাম্বার, নামাজে খুশু খুজু আসার জন্য আমরা ধীরস্থিরভাবে নামাজ পড়ব। ধীরস্থিরভাবে আমরা তো নামাজ আদায় করি খুব তাড়াহুড়া করে। শুক্রবারে একদল মুসল্লি আসে, দেখবেন ওই সবার পরে আসে, সবার আগে যায় না, সবার পরে আসে, সবার আগে সে যায়, তার তাড়াহুড়া। মনে হয় তার কাছে মসজিদটা হচ্ছে জেলখানার মতো। জেলখানা এখানে এসেছে, জেলখানার মধ্যে এসেছে, কখন জানি বার হতে পারে সে, কখন যেন সে বের হয়ে যাবে মসজিদ থেকে। এরকম লোক আছে না? এমন লোক আছে, এমন মুসল্লি আমরা দেখি নামাজ পড়ার পরে সালাম ফিরতে দেরি, ওর আর মসজিদ থেকে বের হতে দেরি নেই। এরপরও বলে আমি একজন খাঁটি একজন মুসলিম, লজ্জা করা দরকার। নামাজের পরে তাসবিহ তাহলিল পড়বে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করে অনেকে রুকু সেজদাগুলো সুন্দর করে দেয় না। অনেকে আসি সেজদা আমরা দেই, রুকু আমরা করি, আমাদের পিঠ আর মাথা সমান হবে, সেখানে আমরা দেখতে পাই না, কখনো উঁচু নিচু হয়।
এভাবে নামাজ আদায় করা যাবে না আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা। নামাজের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। যারা তাড়াহুড়া করে ওরা হচ্ছে নিকৃষ্ট মানের চোর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তাকে বলছেন, ও কাতাদা, পৃথিবীতে নিকৃষ্ট চোর কে জানো? পৃথিবীতে নিকৃষ্ট চোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কেমনে চুরি করে, কিভাবে চুরি করে? রাসূল বললেন, নামাজের মধ্যে যে ব্যক্তি রুকু সিজদাগুলো সুন্দর করে দেয় না, রুকুতে দেরি করে না, সিজদাতে দেরি করে না, তাসবিহ তাহলিল সঠিকভাবে পড়ে না, হচ্ছে নিকৃষ্ট চোর। ওর চেয়ে বড় নিকৃষ্ট চোর আর কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে আমরা যদি নামাজ আদায় না করতে পারি, আমরা যদি তাসবিহ তাহলিল যেভাবে পড়ার দরকার না যদি পড়তে পারি, রুকু সিজদাগুলো যদি আমরা সুন্দর করে না পড়তে পারি, ওই নামাজ আল্লাহর দরবারে যাবে না। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার হুযায়ফা। ইয়ামানে চলে গেলেন। ইয়ামানে যাওয়ার পরে তিনি দেখলেন, সেখানে যাওয়ার পরে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লোকটিকে ডাক দিয়ে বললেন, শোনেন। লোকটি তার কাছে চলে আসলো, বলছেন, আপনি আবার নামাজ আদায় করেন, নামাজ আপনার হয় নাই। লোকটি আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করে নিলেন। আবার লোকটিকে বললেন, দ্বিতীয়বার, শোনেন, নামাজ আপনার হয় না, আবার নামাজ পড়ে নেন। এইভাবে লোকটি দ্বিতীয়বার আবার দাঁড়িয়ে গেলেন, নামাজ সম্পন্ন করলেন। তৃতীয়বার আবার দাঁড়িয়ে গেলেন, নামাজ সম্পন্ন করলেন। সাহাবী বললেন, এমনি ভাবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমনি ভাবে আপনি কতদিন পর্যন্ত নামাজ আদায় করছেন? তিনি বলেন, আমি দীর্ঘদিন পর্যন্ত এমনি নামাজ আদায় করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি এইভাবে যদি একদিন আর 2 দিন নয়, দীর্ঘদিন নয়, আপনি যদি মৃত্যুর আগ পর্যন্ত এমনি নামাজ আদায় করেন, এই নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে না, কবুল হবে না। তার কারণ হলো রাসূল যেমনি নামাজ শিখিয়েছেন অমনি করে আমাদেরকে নামাজ পড়তে হবে। নবীজি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবীরা, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো, তোমরা ঠিক সেভাবেই নামাজ আদায় করবে, তাহলেই সেই নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, তাহলে 2 নাম্বার খুশু খুজু আসার জন্য, খুশু খুজু আসার জন্য, নামাজ একাগ্রতা আসার জন্য 2 নাম্বার গুণ অর্জন করতে হবে। তা হলো ধীরস্থির ভাবে খুব সুন্দর করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। যদি আমরা ধীরস্থির ভাবে নামাজ আদায় করতে পারি, তাহলে সেই নামাজ আল্লাহর দরবারে পৌঁছে যাবে। নামাজ আমরা সংক্ষিপ্ত করব না, নামাজ করব দীর্ঘ, রুকু সিজদা দীর্ঘ করব। বান্দা রুকু সিজদা যত করবে তত আল্লাহর প্রিয় হতে পারবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, কোন সময় আল্লাহ দোয়া কবুল করে নেয়? নবীজি বলেন, ও সাহাবীরা, উসজুদ ওয়াকতারিব, যখন কোন বান্দা সিজদা দেয়, সিজদা দেওয়ার পরে যখন বান্দা দোয়া করে, আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেয়। তার কারণটা হলো, তার কারণ নবীজি বললেন, যখন একজন বান্দা সিজদা করে, সিজদা করার পরে বান্দা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আমার ভাইরা, তাহলে সিজদা লম্বা করব, সিজদা সংক্ষিপ্ত করা যাবে না। তাই শোন, 2 নাম্বার গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আমরা নামাজের মধ্যে খুশু আর খুজু, একাগ্রতা চিত্রে নামাজ আদায় করতে পারি। 3 নাম্বার যে গুণ আমরা অর্জন করব, তা হচ্ছে নামাজের মধ্যে মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে কি করা? রাসূল বলছেন, উযকুরুল মাউতা ফি সলাতিকা, তোমরা নামাজের মধ্যে মৃত্যুকে স্মরণ করো।
তাহলে নামাজ তোমাদের সুন্দর হবে, নামাজ তোমাদের সুন্দর হবে। আর মনে করো জীবনে শেষবারের মতো নামাজ আদায় করে নিচ্ছি, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। হয়তো আজকে যখন সেজদা দিয়েছি, আগামীকাল আর সেজদা দিতে পারবো না। আমি এখন সেজদা দিয়েছি, সেজদাতে ওঠার পর আর একটা সেজদা আমি দিতে পারবো না। আমি এখন রুকু করেছি, রুকু থেকে ওঠার পর আবার সেজদা যেতে পারবো না। এমনভাবে জীবনের শেষ নামাজ মনে করে মৃত্যুর কথা স্মরণ করে নামাজ আদায় করে নাও। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, জীবনের শেষ নামাজ মনে করো। সাহাবীদের জীবনী দেখেন, সাহাবীরা নামাজকে কেমন ভালোবেসেছেন, জীবনের শেষ নামাজ মনে করেছিলেন। একজন সাহাবী নাম তার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবনের শেষ মুহূর্তে তিনি কিচ্ছু চাননি। জীবনের শেষ মুহূর্তে তিনি একটা দাবি করেছিলেন, একটা চাওয়াই চেয়েছিলেন, তা হচ্ছে নামাজ পড়ার জন্য কাফেরদেরকে বলেছিলেন। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে মক্কার কাফেররা বন্দী করে ফেলল। মক্কা নগরীর কাফেরেরা তাকে বন্দী করে নেওয়ার পরে তাকে নিয়ে তানঈম প্রান্তরের দিকে সবাই রওনা দিয়েছেন। তাকে তার মৃত্যু দিবে, মৃত্যুদণ্ড তার হয়ে যাবে, তাকে তারা হত্যা করবে। এই জন্য তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছে। আর পিছনে সেই মক্কা নগরীর বৃদ্ধ যুবক সবাই, পৌরবৃদ্ধ সবাই কিন্তু একসাথে তার পিছনে করতালি দিচ্ছিল, লাদুজ্জার জয়ের ধ্বনি দিচ্ছিল তারা। আর সামনের দিকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সামনে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, টেনে হিসড়ে যখন তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাওয়া হলো, তানঈম প্রান্তরে পৌঁছার পরে চতুর্দিকে কাফেররা তাকে ঘেরাও করে আছেন। কিছুক্ষণ পরে সাহাবীর মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর কোনো ছাপ তার চেহারার মধ্যে নেই। ওই সময় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের শেষ একটি আকাঙ্ক্ষা, তামান্না, আশা তিনি পোষণ করেছিলেন। তিনি কাফেরদেরকে বললেন, ও কাফেরেরা, কুরাইশ নেতারা, আমাকে তোমরা কিছু সময় দিবে নাকি? আমি জীবনের শেষ নামাজটা একবার পড়ে নিব, আমাকে নামাজ পড়ার মতো কিছু সময় দিয়ে দাও। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, কাফেরেরা, মক্কার মুশরিকরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সময় দিয়ে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সেজদা করলেন, নামাজ আদায় করলেন। কাফেররা অবাক দৃষ্টিতে দেখলেন, এ যেন নামাজ নয়, এটা হচ্ছে প্রভুর প্রেম। গোপন ভাবে আল্লাহর সঙ্গে কথোপকথন করছেন। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের যত ভালোবাসা সঞ্চিত রয়েছিল রবের জন্য, রাসূলের জন্য, সবগুলো ভালোবাসা উজাড় করে দিয়ে জীবনের শেষ সেজদাটা দিয়ে মালিকের সামনে প্রমাণ করে দিয়েছেন দিয়েছেন শেষ মুহূর্তেও নামাজ আর নামাজ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, নামাজ শেষ করার পরে তিনি উঠলেন। ওঠার পরে ওই মক্কার কাফেরদেরকে তিনি বললেন, শোনো, তোমরা যদি এমনটি না মনে করতে আমি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছি, তাহলে আমি আরো দীর্ঘক্ষণ সেজদা দিয়ে থাকতাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, জীবনের শেষ নামাজ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই পড়েছেন। আমরাও যখন নামাজে দাঁড়াবো, নামাজে খুশু খুজু আসার জন্য মনে করবো আমার জীবনের শেষ নামাজ এইটা, হয়তো আর কোনোদিন নামাজ আমার পক্ষে পড়া সম্ভব হবে না, হয়তো সময় আমি পাবো না, সুযোগ আমি পাবো না। এই জন্য আমাদের উচিত হবে নামাজের মধ্যে আমরা কি মনে করব, সালাতে মৃত্যুকে স্মরণ করবো আমরা বেশি বেশি, যাতে করে আমরা নামাজের মধ্যে একাগ্রতা আনতে পারি। আমার ভাইয়েরা, একজন মুসলমান যদি, একজন মুমিন যদি দাঁড়ানোর পরে দাঁড়িয়ে মৃত্যুকে স্মরণ করে এই বুঝে আমার মৃত্যু হয়ে যাবে, তাহলে আমার বিশ্বাস নামাজ থেকে তার মনোযোগ একটুও এদিক সেদিক হবে না। এই জন্য আসুন নামাজের মধ্যে আমরা কি করব, নামাজের মধ্যে আমরা
একাগ্রতা আনার জন্য খুশু খুজুর সাথে সালাত আদায় করার জন্য আমরা 3 নাম্বার যে গুণ অর্জন করব তা হচ্ছে আমরা নামাজের মধ্যে মৃত্যুকে স্মরণ করব। আমার ভাইরা, 4 নাম্বার যে গুণ আমরা অর্জন করব, যার মাধ্যমে আমরা একাগ্র চিত্তে নামাজ আদায় করতে পারবো, তা হচ্ছে নামাজের মধ্যে একটি আয়াত বারবার পাঠ করা। আমার নবীজি করেছেন নফল নামাজে একটি আয়াত তিনি বারবার তিলাওয়াত করেছেন। হাদিসের মধ্যে এসেছে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাহাজ্জুদের সালাতে নবীজি সূরাতুল মাইদার 118 নম্বর আয়াত রাসূল বারবার বলেছেন। নবীজি বলছিলেন আয়াতে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার নবীজি এই আয়াতটা বেশি বেশি বলেছেন, পড়তে পড়তে প্রায় রাত শেষ করেছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধু বোনেরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে এমন একটি হাদিস, তিনি বলছেন নবীজি যখন কোরআন তিলাওয়াত করতেন নামাজের মধ্যে, রাসূল যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, যখন তার সামনে জাহান্নামের আয়াতগুলো আসতো, রাসূল তখন ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। আবার যখন জান্নাতের আলোচনা তার সামনে আসতো, রাসূল তখন খুশি হয়ে যেতেন। আবার যখন প্রশংসার আয়াত আসতো প্রশংসা করতেন। যখন আযাবের আয়াতগুলো আসতো আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আমার ভাইয়েরা, এমনি ভাবে রাসূল সারা রাত ইবাদত করে রাসূল কাটায়া দিতেন। আমার ভাইয়েরা, আমার বন্ধু বোনেরা, আম্মা আয়েশার কাছে একবার একজন সাহাবী জিজ্ঞেস করলেন। সাহাবী বললেন, আম্মা জান, আমার নবীদের জীবন থেকে আপনি আমাদের কেমন একটি ঘটনা শোনায়া দেন, এমন একটি কাহিনী, আশ্চর্যজনক কাহিনী শোনায়া দেন যা আমরা শুনতে চাই, যা আমাদের হৃদয়কে শান্ত করে দিবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি ঘটনা সাহাবীদের সামনে বর্ণনা করলেন। তা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ঘরে একদিন আমার রাসূল ছিলেন, আমার কাছে রাত্রি যাপন করলেন। রাতের বেলায় আমাকে বললেন, আয়েশা তুমি আমাকে ছেড়ে দাও। আমি রাসূলকে ছেড়ে দিলাম। রাসূলকে যেমন আমি মহব্বত করতাম, ভালোবাসতাম, রাসূলকে কাছে নেওয়া যেমন আমি ভালোবাসতাম, আবার রাসূল যখন বলতেন, রাসূল যা পছন্দ করতেন তা আমি আবার করতে সুযোগ করে দিতাম। আবার ভাইয়েরা, আমার বন্ধু বোনেরা, আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে দেখলাম, আমার কাছ থেকে উঠে গেলেন, ওযু করলেন, নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে রাসূল কেরাত পড়ছেন, এরপরে রাসূল কান্না করছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল নামাজের মধ্যে কান্না করছেন। রাসূল কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে ভিজে গেল, এমনকি রাসূল যেখানে দাঁড়িয়েছিলেন মাটি পর্যন্ত ভিজে গেল। এমনিভাবে রাসূল সকাল করে ফেললেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, ফজরের সালাতের সময় হয়ে গেল, ফজরের নামাজের সময় হয়ে গেল। আমার নবীজিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ দিতে আসলেন, রাসূলের দরবারে চলে আসলেন। রাসূলকে যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা রাত ইবাদত করলেন কেন? আপনার তো আগের পিছনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এরপর আপনি দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়েছিলেন। নবীজি বললেন, ও বেলাল রে শোনো, ও বেলাল শোনো, তুমি কি চাও? আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য নামাজে দীর্ঘক্ষণ দাঁড়ায় আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, রাসূল নামাজে দাঁড়িয়ে কান্দে, রাসূল নামাজে দাঁড়িয়ে কান্দে, সাহাবীদের জন্য কান্দে, উম্মতের জন্য কান্দে। যে রাসূলের জীবনের সমস্ত গুণ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, সেই রাসূল কান্দে, নামাজের মধ্যে রাসূল কান্দে। তাহলে আপনি আর আমি নামাজের মধ্যে মনোযোগী আমাদের আসে না, আমরা নামাজের মধ্যে কাঁদতে পারি না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, নবীজি বেলালকে বললেন, বেলাল শোনো, গত রাত্রিতে সূরা আল ইমরানের 190 থেকে
190 থেকে 200 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। ও বেলাল শোনো, যদি কোনো উম্মত আমার আল্লাহর কোনো বান্দা যদি আয়াতগুলো নিয়ে চিন্তা করে, অর্থ বুঝে বুঝে পড়ে, ওই বান্দার জন্য এই আয়াতগুলো জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যারা এই আয়াতগুলো পড়বে না, আয়াতগুলো বুঝবে না, ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, নামাজে দাঁড়াবো, বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। তাহলে দেখা যাবে নামাজের মধ্যে আমরা দাঁড়িয়েছি, নামাজের মধ্যে আমরা যা পড়ি তা যদি বুঝি, তা যদি আমরা বুঝতে পারি, তাহলে অবশ্যই নামাজের মধ্যে খুশু আমাদের একাগ্রতা আল্লাহ বাড়িয়ে দিবেন। একাগ্রতার সাথে আমরা নামাজ আদায় করতে পারবো। তা শোন আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, তাহলে নামাজের মধ্যে খুশু আসার জন্য 4 নাম্বার গুণ হচ্ছে একটি আয়াত বারবার পাঠ করা আর নিজের মধ্যে সে অর্থকে অনুধাবন করা। আল্লাহ তাআলা কি বলছেন, তাহলে আমাদের নামাজের মধ্যে মনোযোগ কম হবে না বেশি হবে? আমাদের নামাজের মধ্যে মনোযোগ আমাদের বেশি হবে আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা। তাহলে 4 নাম্বার গুণ হচ্ছে আয়াত আমরা বারবার পাঠ করব, তাহলে আমাদের নামাজের মধ্যে খুশু চলে আসবে। 5 নাম্বার বিষয় হলো নামাজের মধ্যে আমরা শুদ্ধ করে তেলাওয়াত করব। আমার মনে হয় 95% মানুষ আছে আমার এই মসজিদের মুসল্লি ভাইয়েরা আমার, আপনারা শুদ্ধ করে পড়তে পারেন না। নামাজে কি পড়েন বোঝেন না। নামাজে আপনি যদি অশুদ্ধ করে পড়েন তাহলে নামাজ আপনার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন কেমনে পড়বা, নামাজের ভিতরে কোরআন কেমনে পড়বে, নামাজের বাহিরে তুমি কেমনে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সূরাতুল মুজাম্মিলের মধ্যে বান্দাকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমরা তিলাওয়াত করো তারতিলের সাথে, নামাজের মধ্যে তারতিলের সাথে তিলাওয়াত করো, নামাজের বাহিরে তোমরা তারতিলের সঙ্গে তেলাওয়াত করো। যখন আমরা তারতিলের সঙ্গে সুন্দর করে তেলাওয়াত করব, তখন আমাদের নামাজের মধ্যে একাগ্রতা বেড়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, কোরআন তিলাওয়াত করতে হবে সুন্দর আওয়াজে। যার আল্লাহ তাআলা যতটুকু আওয়াজ দিয়েছেন, যতটুকু আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন, ওই কণ্ঠ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা দাঁড়িয়ে তারতিলের সঙ্গে তেলাওয়াত করো, তাহলে নামাজের মধ্যে আপনার মনোযোগ হয়ে যাবে, মনোযোগ সহকারে আপনি নামাজ আদায় করতে পারবেন। তাহলে 5 নাম্বার গুণ হচ্ছে আমরা নামাজের মধ্যে খুব সুন্দর করে তেলাওয়াত করব তারতিলের সাথে, তাহলে আমাদের নামাজের মধ্যে খুশু একাগ্রতা চলে আসবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণরা, সর্বশেষ 6 নাম্বার যে বৈশিষ্ট্য হচ্ছে যে বান্দা আল্লাহকে ডাকবার আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবে, এটা স্মরণ করা, স্মরণ করে নামাজে দাঁড়ানো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, একজন মানুষ যখন নামাজে দাঁড়াবে এই কথাটা সে স্মরণ করবে, আমি নামাজে আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রার্থনা, বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই বান্দাকে দান করে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আর আমার বান্দার মাঝে নামাজকে আমি 2 ভাগে ভাগ করেছি। আমার বান্দার মাঝে আর আমার মাঝে আমি সালাতকে 2 ভাগে ভাগ করেছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, বান্দা যখন এমন করে বলে, আল্লাহ তাআলা জবাবে বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। আবার বান্দা যখন বলে নামাজের মধ্যে যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। আবার যখন বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন,
বিচার দিবসের মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই জবাব দিয়ে দেয়, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছেন, আমার যথার্থ মর্যাদা বান্দা বর্ণনা করেছেন। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার কাছে আল্লাহ প্রার্থনা করি, তোমার কাছে সবকিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন বান্দাকে, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, আমার বান্দা আমার কাছে নামাজের মধ্যে যা চাইবে আমি আল্লাহ চাই বান্দাকে দান করে দিয়ে দিব। যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, একজন বান্দা যখন এমন কথা বলে আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দেন। আল্লাহ পাক বলেন, হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমার তাই দিয়ে দিব। বান্দা আমার কাছে যা প্রার্থনা করবে আমি আল্লাহ সেই প্রার্থনাই কবুল আর মঞ্জুর করে নিয়ে নিব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, নবী যার এক হাদিসের ভিতরে বর্ণনা করছেন এই কথাটাই, যখন কোন মানুষ, যখন কোন বান্দা, যখন কোন আমার উম্মত নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে সে আল্লাহর সঙ্গে কথোপকথন করে, একজন মানুষ যদি এই দুইটা হাদিস সামনে রাখে যে আল্লাহ সামনে যখন আমরা দাঁড়াই, যখন সূরা ফাতিহা পড়ি সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দেয়, আর যখন আল্লাহর সামনে একজন বান্দা দাঁড়ায়, বান্দা আল্লাহর সঙ্গে কথোপকথন করে, এই দুইটা গুণ যখন বান্দা একত্রিত করে সামনে দাঁড়াবে, ওই বান্দা নামাজের মধ্যে একাগ্রতা চলে আসবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, তাই আসুন আমরা এই 6টি বৈশিষ্ট্য নিয়ে, যদি আমরা 6টি বৈশিষ্ট্য অর্জন করতে পারি তাহলে আমরা নামাজের মধ্যে একাগ্রতা আনতে পারবো, নামাজের মধ্যে খুশি আমাদের আসবে। তাই আসুন আমার প্রিয় ভাইয়েরা, আমার মুসল্লিবৃন্দ, আমরা নিয়মিত নামাজি হই, নিয়মিত মুসল্লি হই, সাথে সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ি, সালাত আদায় করি, আল্লাহ তাআলাকে খুশি করি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাযায়ে খায়র দান করবেন।